আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলে, ও আজরাইল, আমি তোমার সেই রূপটা দেখতে চাই যেই রূপ দ্বারা তুমি গুনাহগার ব্যক্তিদের রূহটা কবজ করো। ও আজরাইল, আমি তোমার সেই রূপ দেখতে চাই যেই রূপ দ্বারা তুমি বদকার ব্যক্তিদের রূহটা কবজ করো, যেই রূপ দ্বারা নাফরমান ব্যক্তিদের রূহটা তুমি কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহর কসম করে বলি, সেই রূপটা যদি আপনার সামনে প্রকাশ করি, আল্লাহর কসম আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না, ওই রূপটা দেখার মতো ক্ষমতা আপনার নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও আজরাইল, তোমার সেই রূপটা আমার দেখার বড় বাসনা, সেই রূপটা দেখতে আমার বড় ইচ্ছা। ও আজরাইল, তোমার সেই রূপটা দেখাও, আমি দেখতে পারবো, আমি ঠিক থাকতে পারবো। যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হযরতে আজরাইল আলাইহিস সালামকে এইভাবে যখন অনুরোধ করতে শুরু করলো, অনুরোধ করার ফলে হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ঠিক আছে, আবার সেই রূপটা আপনাকে দেখাবো যেই রূপ দ্বারা আমি গুনাহগার ব্যক্তিদের রূহটাকে কবজ করি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি চক্ষু বন্ধ করুন, আপনি চক্ষু বন্ধ করুন। যখন আপনাকে বলবো চক্ষু খোলার কথা, তখন আপনি সঙ্গে সঙ্গে চোখ খুলবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করলো। বন্ধ করার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম সেই রূপে ফিরে আসলেন যে রূপ দ্বারা হযরতে আজরাইল আলাইহিস সালাম বদকার ব্যক্তিদের রূহটাকে কবজ করে। বন্ধুরে আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন ওই রূপে ফিরে আসলো, বদকার ব্যক্তিদের রূহ কবজ করার ভয়ঙ্কর যে রূপ, সেই রূপের মধ্যে যখন ফিরে আসলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর খলিল ইব্রাহিম, এবার আপনাকে বলতেছি, আপনি চক্ষু খোলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খোলার সঙ্গে সঙ্গে এমন একটা ভয়ঙ্কর সূরত দেখলো, এমন একটা ভয়ঙ্কর রূপ দেখলো। সেই ভয়ঙ্কর রূপটা দেখার সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে যখন পড়ে যায়, কিছুক্ষণ পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হুঁশ ফিরে। হুঁশ ফিরার পরে আবার তাকায় দেখে হযরতে আজরাইল আলাইহিস সালাম সেই আগের রূপে ফিরে আসলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি কি দেখলেন আপনার মনে আসেনি? হযরতে ইব্রাহিম ডাক দিয়া কয়, ও আজরাইল, আমি কি রূপ দেখলাম সেই রূপের বর্ণনা আমি দিতে পারবো না রে আজরাইল। ও আজরাইল, কিন্তু আমি বলতে পারি, এমন একটা ভয়ঙ্কর সূরত দেখেছি, সেই ভয়ঙ্কর সূরত নিয়ে যদি কোনো নাফরমান ব্যক্তিদের সামনে যাও, আমি আল্লাহর পয়গম্বর হইয়া ঠিক থাকতে পারি নাই। যদি কোনো নাফরমান ব্যক্তির সামনে যাও, তাহলে সেই নাফরমান ব্যক্তিও ঠিক থাকতে পারবে না। ও আজরাইল, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো নাফরমান ব্যক্তিদেরকে আর কোনো মুসিবত না দেয়, অন্য কোনো বিপদ যদি কোনো নাফরমান ব্যক্তিকে না দেয়, আমি বলতে পারি রে জিবরাইল, তোমার এই ভয়ঙ্কর সূরতটাই তার জন্য বিপদের জন্য যথেষ্ট ছিল। ও বন্ধুরে আমার,
আমার, এই জন্য গভীর মনোযোগ। কবর এমন একটা ঘর, আজরাইল এমন একটা ফেরেশতা, যেই ফেরেশতা মানুষদেরকে সুন্দর সুরত দেখাইতেও পারে, যেই ফেরেশতা মানুষদেরকে ভয়ঙ্কর সুরত দেখাইতে পারে, যেই ফেরেশতা মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারে, যেই ফেরেশতা মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারে। বন্ধু, এই জন্য বলি, নেককার হইয়া যদি কবরে যাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে জান্নাতি পোশাক নিয়ে তোমার জন্য উপস্থিত হবে, তোমার রূহটাকে কবজ করার জন্য জান্নাতের বিছানা নিয়ে তোমার সামনে হাজির হবে। আর যদি বদকার হইয়া কবরে যাও, বদকার হইয়া যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে দাঁড়াও, আল্লাহর কসম করে বলি, তোমার জন্য দুনিয়াতেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে।